আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন, আজ মূলত একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, প্রশ্নটি হচ্ছে যে যদি আমরা কোরআন লিখে গলায় ঝোলাই অথবা কোনো গাছ গলায় ঝোলাই তাহলে এটা শিরক হবে কিনা। মূলত এটা আমরা কোরআনিক দলিল এবং হাদিসের মাধ্যম দিয়ে এবং সলফে সালিহিনের বুঝের ভিত্তিতে দেখব যে আসলে এটা করা যায় কিনা। তো আমরা প্রথমেই কোরআনুল কারীম থেকে দলিল পেশ করছি আপনাদের সামনে। সর্বপ্রথম শিরক সম্পর্কিত আয়াত কোরআনুল কারীমে সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরককে ক্ষমা করবেন না, আর তিনি যাকে ইচ্ছা শিরক ব্যতীত অন্য গুনাহকে ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শিরক করলো সে তো এক মহা পাপ রটনা করলো। নাউজুবিল্লাহ। শিরক করা যাবে না, এ থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরক করা ক্ষমা করবেন না, আর তিনি যাকে ইচ্ছা শিরক ব্যতীত অন্য গুনাহকে ক্ষমা করবেন। আর যে আল্লাহর সাথে শিরক করল সে এক মহাভ্রান্তিতে বহু দূরে চলে গেল। রব্বুল আলামিন কুরআনুল মাজিদের আরেকটি সূরাতে বলছে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইশরাক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করেছেন। নাউজুবিল্লাহ। কখনোই শিরক করা যাবে না, শিরক করা থেকে বেঁচে থাকতে হবে। এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার আশ্রয় হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, এ কথাই চূড়ান্ত। কোনো সময় শিরকের মধ্যে যাওয়া যাবে না। আমরা যদি কুরআন মাজিদের আরেকটি দলিল দিই, সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা আলা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম সে বলেছিল, তার ছেলেকে উপদেশ দিয়েছিল যে, হে আমার ছেলে, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক মহা অন্যায়। মানে শিরক নিজে করা যাবে না, সন্তানদেরও শিরক করতে দেওয়া যাবে না, এ কথাই চূড়ান্ত। কুরআনুল কারীমের আরেকটি আয়াতে শিরকের দলিল রব্বুল আলামিন দিয়েছে, সূরা তাওবা 9 নম্বর আয়াত, সূরা 13 নম্বর আয়াত, 113 নম্বর আয়াত, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। নবী এবং যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা সমসীন নয়, মানে ক্ষমা চাইতে পারবে না, নবী হোক অথবা মুমিন হোক। তাহলে শিরক যারা করে মারা যায় তাদের জন্য ক্ষমা চাওয়া যায় না রব্বুল আলামিনের কাছে। বেঁচে থাকতেও শিরক করা যায় না, এ বিষয়টি চূড়ান্ত। কোনোভাবেই আপনি শিরক করতে পারেন না, তাই শিরক থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যদি আমরা হাদিসের দিকে যাই তাহলে একটি হাদিস বলি আমরা। তিরমিজিতে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ঝাড়ফুঁক ও শিরক, তাবিজ এবং মোহনী সবই শিরক। কিভাবে এটা তাবিজ কিভাবে শিরক হয়? এমনি তামিমা তাবিজ সাধারণভাবে বলা হয়েছে, নবী কোনো ব্যতিক্রম করেননি যে কোরআনের আয়াত হলে তা বৈধ হবে। তার মানে ওইটা কোরআনের আয়াত হলে যে বৈধ হবে ঝোলানোটা, এটা আল্লাহ রাসূল বলেননি। আর রুকাও শিরকুন, ঝাড়ফুঁক শিরক কেন? যদি কোরআন হাদিস না হয়, যদি শিরকি কুফরি তন্ত্র মন্ত্র হয় তাহলে ওটাও শিরক। সাহাবা এবং সলফে সালেহিনদের বোঝ কি দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার স্ত্রীকে একটি তাবিজ খুলে ফেলতে বলেছিলেন। স্ত্রী বললেন, এ তো কোরআনের আয়াত আছে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় তাবিজ আলে মুশার, মানে বানি ইসরাইলদের কাজের মতো নয়, মানে তুমি বানি ইসরাইলদের মতো করো না, আর
আমি এটাকে শিরকের অন্তর্ভুক্ত মনে করি। তাবিজ ঝোলানো শিরকের অন্তর্ভুক্ত মনে করেন। দোয়া যদি কোরআনে দোয়াও হয় তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত করেন। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ তার স্ত্রীকে বলেন যে তুমি বনি ইসরাইলদের মতো করো না। তো বনি ইসরাইলের একটি ঘটনা আছে কোরআন মাজিদে প্রসিদ্ধ, সূরা বাকারার একদমই 60 পরে ওই আয়াতগুলো আছে। রব্বুল আলামিন যখন একটা মৃত লোকের ব্যাপারে ওই বিষয়টি বলেছিলেন, তখন ওই বনি ইসরাইল জাতিকে বলেছিলেন যে তোমরা একটা গরু দেখো, ওই গরু নিয়ে এসে ঝুড়ে কুটে ওটা মানুষের শরীরে যে মারা গিয়েছে তার শরীরে লাগিয়ে দাও, তাহলে সে এটা সত্যটা বলে দেবে যে তাকে কে মার্ডার করেছে। মূলত বনি ইসরাইল জাতি তখন বাড়াবাড়ি করল যে গরু কী রঙের হবে, এই গরু দাঁতওয়ালা হবে কিনা, কয় দাঁত হবে, শিংটা কেমন হবে, কি বয়সের হবে, বাড়াবাড়ি করেছেন। তাই ধর্মের ব্যাপারটি আসলে বাড়াবাড়ি করা যাবে। ধর্ম কুরআন হাদিস এবং সলফে সালেহিন যে বুঝ নিয়েছে আমার আপনাকে ওই বুঝই নিয়ে চলতে হবে। এর বাইরে আমার আপনার বুঝ হতে পারে না, থাকতেও পারে না। বিষয়টি আছে মুসান্নাফে ইবনে আবি শাইবা 5 নম্বরে 439 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে কিছু ঝুলাবে তাকে আল্লাহ সেটার উপরে ছেড়ে দেবে, নাউজুবিল্লাহ। যাই ঝুলাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ছেড়ে দেবে। বিষয়টি খুবই নিন্দনীয়। ইব্রাহিম নাকি একজন তাবেঈ, তিনি বলেছিলেন সাহাবীগণ সব ধরনের তাবিজকে অপছন্দ করতেন, তা হোক কোরআন দিয়ে অথবা হোক কোরআন ছাড়া। সাহাবীরা সব কিছুই অপছন্দ করতেন। তাই এই বিষয়টি আসলে আমি আপনি করতে পারি না বা করাও যায় না, এটা করা যাবে না। মূলত আপনার সবসময় মাথাতে রাখতে হবে যে আসলে যে কাজ সাহাবীরা করেনি, সালেহিন করেনি, সে কাজ করে আপনি কোনো সময় কল্যাণ পেতে পারেন না। আমরা যদি আরেকটি হাদিস বলি তাহলে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তাবিজ ঝুলাবে আল্লাহর তার উদ্দেশ্য পূর্ণ করবেন না, আর যে জিনিস ঝুলাবে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন না। এটাই মুখ্য কথা। তাবিজ ঝুলিয়েও যে তার ঠান্ডা লাগে না বাচ্চার, তাবিজ ঝুলিয়ে যে সে জিনভূত থেকে পরিত্রাণ পায় তা কিন্তু নয়। ঘরের মাথা, বাড়িতে অনেক সময় দেখা যায় যে বস্তুর মাথা ঝুলিয়ে রাখে, সাপের মাথা, বাঘের মাথা, গরুর মাথা, গরুর দাঁত, এই জাতীয় কোনো কিছু ঝুলিয়ে থাকে, তো শয়তান তো সেবারও ছাড়ে না, মূলত ছাড়বে না, এই কথাই ঠিক। তাই আপনাকে সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে এবং কোরআন হাদিসের আদলে আসতে হবে। যেমনটি আমাদের স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুখ্য কথা এটি আমাদের থাকতে হবে। আসলে সব সমস্যার সমাধান রব্বুল আলামিন দিতে পারেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, তা দিয়েছেন। তাই এখান থেকেই শেফা এবং আরোগ্য নিতে হবে। রব্বুল আলামিন সূরা ইসরার একটি আয়াতে বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসারা। রব্বুল আলামিন বলেছেন যে রব্বুল আলামিন আরোগ্য মুমিনদের জন্য এই কোরআন মাজিদ আরোগ্য শেফা দান করেছেন, রোগের মুক্তি দান করেছেন। মূলত অনেক সময় আমরা এই কথা বলে থাকি যে কোরআনের চিকিৎসা, কোরআন হাদিসের চিকিৎসা নিলে তো অনেক সময় কাজ হয় না, নাউজুবিল্লাহ। এ কথা আপনি কোনো সময়ই বলতে পারেন না যে কাজ হয় না। কাজ হয় না কিসের জন্য? আপনার কল্ব ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন কলবের বিবরণটা যেরকম কোরআন মাজিদে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তা এসেছে। কল্ব 3 স্তরে বিভক্ত হয়। কল্ব অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, কল্ব অনেক সময় মারা যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কল্বকে 3 স্তরে ভাগ। যদি কেউ খারাপ কাজ হতে থাকে তাহলে সে হাত দ্বারা বাধা দেবে, কেউ যদি খারাপ কাজ হতে থাকে তাহলে মুখ দ্বারা বাধা দেবে, আর কেউ যদি খারাপ কাজ হতে থাকে তাহলে সে প্রচেষ্টার মাধ্যম দিয়ে, ঘৃণার মাধ্যম দিয়ে ওটাকে বাধা দেবে কি মানে ঘৃণা করবে আর কি। শেষমেশ এই 3টি স্তর যদি কোনো মানুষের ভিতরে না থাকে তাহলে তার ভিতরে ঈমান কি জিনিস কিচ্ছু নয়। তাই এই বিষয়টি কোরআন হাদিসে যেহেতু রব্বুল আলামিন বলেছে এখানে শেফা আছে, আরোগ্য আছে, তাই এখান থেকে আপনাকে আরোগ্য নিতে হবে, এ কথাই চূড়ান্ত। আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। প্রত্যেকটা যে ব্যক্তি ঈমান আনয়ন করে রব্বুল আলামিন তার অভিভাবক, আর রব্বুল আলামিন যদি কোনো ঈমানদারের অভিভাবক হয়, কোনো মানুষের অভিভাবক হয়, যে দুনিয়াতে কি সমস্যা থাকবে, কি সমস্যা ওরা থাকবে বলতে পারেন কি? রব্বুল আলামিন তার কোনো সমস্যা রাখবে না, এই কথাই চূড়ান্ত। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তালাকের একটি আয়াতে বলেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভয় করে রব্বুল আলামিন নিশ্চয়ই তার একটি পথ বের করে দেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস করুন, শিরককে বন্ধ করুন, আল্লাহর উপর ভরসা করুন। তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।